এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। প্রায় 12 দিন থাকার পরে আজকে হচ্ছে ফাইনালি চলে যাব নিজের বাড়িতে। তাই সব কিছু প্যাকিং করতেছিলাম। এদিকে আমার বোন আমাকে হেল্প করতেছিল। আমার জিনিসের অবস্থা দেখেন, আনছিলাম হচ্ছে একটা ব্যাগ আর নিয়ে যাব হচ্ছে 6-7টা, কি আর বলবো। এদিকে ব্যাগ চেক করতে করতে আমি পেয়ে গেছি হচ্ছে নতুন 10 টাকা আর 1000 টাকার নোট। 10 টাকাটা আসলে আম্মুর থেকে নিয়ে নিয়েছি আর হচ্ছে 1000 টাকাটা আমারই ছিল। কয়েকদিন ধরে আমার পেটের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তাই আম্মু বাজারে গিয়ে হচ্ছে সকাল সকাল ডাব নিয়ে আসছে আমার জন্য। এখন হচ্ছে ডাবটা খাবো। সবার আগে হচ্ছে আরিশপাকে খাওয়াই আমি হচ্ছে রিভিউ নিচ্ছিলাম। সে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। এদিকে আম্মু স্যালাইনও নিয়ে আসছে। আম্মুর কাছে আবদার করেছিলাম হচ্ছে বিরিয়ানি খাবো গরুর মাংস দিয়ে, তাই এদিকে আম্মু বিরিয়ানি রান্না করেছে, সাথে রান্না করেছে হচ্ছে মাংস আলু দিয়ে। এখন সেগুলো খেয়ে হচ্ছে আমি রেডি হয়ে যাব যাওয়ার জন্য। এই যে দেখেন আমি একদম রেডি হয়ে গেছি, আর এইদিকে দেখেন আরিশপাও কিন্তু একদম রেডি। এখন আমরা হচ্ছে বের হয়ে যাব যাওয়ার জন্য। আর এই দিকে আমার প্যাকেটের অবস্থা দেখেন, একটা প্যাকেট আনছি আর কতগুলো নিয়ে যাইতে হচ্ছে। আম্মু হচ্ছে এখানে খাবারও বেঁধে দিয়েছিল, আর আম্মু এদিকে গাড়ি ভাড়াও দিয়ে দিয়েছে। এখন আমরা আর আসবো বসে হচ্ছে চলে যাব। আমি আর আশপা হচ্ছে হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত একা যাব, আর ওইখান থেকে হচ্ছে আমার শাশুড়িদের সাথে আমি একদম বাড়িতে চলে যাব, কারণ ওরা হচ্ছে ওইখানে বাজার করতে আসছে, তাই আমরা একসাথেই চলে যাব। আমরা কিন্তু এখানে চলে আসছি আর অপেক্ষা করতেছিলাম যে আমার শাশুড়ি কখন আসবে। আর তারপরে দেখি এদিক দিয়ে আমার শাশুড়ি এসে হাজির, আর আশপা দেখেন তার দাদুকে পেয়ে তো সে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর অনেক কাজ, যেহেতু 15 দিন পরে বাড়িতে যাচ্ছি, বাড়ির অবস্থা কি হয় কি জানি। আর এদিকে অর্ধেক যেতে না যেতে দেখি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তায় একদম পানি ভরে গেছে, যার কারণে সিএনজি হচ্ছে আগে যাইতে পারবে না। আর আমাদের কাছে অনেক বেশি জিনিসপত্র ছিল, যার কারণে আমরা হেঁটেও যাইতে পারবো না, তাই পিছনে আবার ব্যাক করতে হয়। আমার বড় ননসের বাড়ি হচ্ছে পাশেই ছিল, তাই ওইখানে আমরা চলে আসি আর কি। এই যে দেখেন আমরা এখন বড় ননসের বাসায় আসছি। কালকে সকালে হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এইদিকে আমাদের কতগুলো প্যাকেট দেখেন, এখানে উপরে নিচে করে সবকিছু রাখা হয়েছে। আর কাল সকাল সকাল বের হয়ে গেছি আমরা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য, যাতে আবারও পানি উঠে না যায়। তার কারণে ফাইনালি হচ্ছে আমি আমার ঘরে চলে আসছি। আর এইদিকে দেখেন আরিশপার অবস্থা, ঘরের অবস্থা তো অনেক বেশি খারাপ। কিছুদিন যাবত ধরে হাজবেন্ডের সাথে রাগারাগি চলতেছিল, তাই হাজবেন্ড ঘরে আসার সাথে সাথে আমার জন্য সারপ্রাইজ পাঠিয়ে দেয় রসমালাই আর বিরিয়ানি। আর আরিশপার জন্য হচ্ছে চিপস আর হরলিক্স পাঠিয়ে দিয়ে। এখন তাকে সেটাই আমি দেখাবো। চোখ বন্ধ করে আমি তোমাকে সারপ্রাইজ নিয়ে আসবো। আগে লাইক করে বলো সবাইকে, আমার জন্য সবাই লাইক করে দাও। চোখ বন্ধ করে রাখো। তাকে চোখ বন্ধ করে রেখে এখন আমি তাকে হচ্ছে সারপ্রাইজটা দেখাবো। সে কিন্তু গোসল করে আসছে, এখনো দেখে নাই। বন্ধ করে রাখছো? সারপ্রাইজ। হ্যাঁ, এগুলো কে দিছে বলো তো? তুমি রাগ করছো যে, তাই আপুর সাথে তোমার জন্য গিফট পাঠিয়েছি। আরো অনেক কিছু আছে, আরো দেখাবো। ঠিক আছে, ফেভারিট জিনিস হবে। আসলে ফেভারিট জিনিসটা কোনো চোখ আমি দেখাবো, মনে বেশি পছন্দ করে। চোখ বন্ধ করো। সারপ্রাইজ রসমালাই। তোমার ভালো লাগে রসমালাই? আর হ্যাঁ বিরিয়ানি ভাত। এটা হচ্ছে হরলিক্স। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে আম্মুর জন্য। ঠিক আছে, সবাই লাইক করে দাও। আসলে এরকম ছোট ছোট সারপ্রাইজই মনটাকে ভালো করে দেয়। আর এদিকে আমরা মামি হচ্ছে এখন বিরিয়ানি খাবো। আজকের ভিডিও থাকছে এতটুকুই। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে দিবেন।